2/3 পৃথিবীর প্রেসিডেন্ট, সেই প্রেসিডেন্ট 10টা তালিওয়ালা জামা গাইতে জুম্মা পড়ায়। আমি মনে মনে নিয়ত করছি আজকে শুক্রবারের আগে তোমার আব্বাকে একটা জামা আমি বানাই দেব, প্রেসিডেন্টকে একটা জামা আমি বানাই দেব। তো ব্যস্ততার কারণে পারিনি, কিন্তু আজকে তোমার আব্বার গায়ে ওই কাপড়ের জামা দেখে সিদ্ধান্ত চেঞ্জ হয়ে গেছে, আর দেব না। তখন আব্দুল্লাহ বলতেছে, ভাই আল্লাহর কসম আমার আব্বা 2টি কাপড় দিয়ে জামা বানাইছে, তবে কেন বানাইলে একটু শুনবা বলে বলেন, সেই জন্যই তো জিজ্ঞেস করছি। কয়েক আমার আব্বা গত শুক্রবারে যে সিরা জামা গাইতে জুমার নামাজ পড়াইছে, ওই সিরা জামা দেখে যদি তোমার অন্তর কাঁদে, তুমি তো আমার আব্বার সন্তান না, তোমার মধ্যে যদি এত খারাপ লাগে আমার মধ্যে কেমন লাগতে পারে। আমি খবর পেয়েছি আজকে গভর্নররা এই জুমার নামাজ পড়তে আসবে, আব্বা তাদের সামনে বক্তব্য দেবে, গভর্নররা দামি দামি পোশাক পরে আসবে আর প্রেসিডেন্ট থাকবে ছেঁড়া জামায়। আমি তার সন্তান হয়ে সহ্য করতে পারি নাই। গত শনিবারে যে কাপড় আব্বা বন্টন করেছে, সবাই এক এক পিস দিয়েছে, আমার আব্বাও প্রেসিডেন্ট 1 পিস কাপড় পেয়েছে, আর আমি তার ছেলে আমিও 1 পিস কাপড় পেয়েছি। আমার জামাটা একটু ভালো আছে বিধায় আমি সেই কাপড়ের লোভ না কইরা আমার পিস আব্বাকে দিয়ে দিয়েছি, আব্বার পিস আর আমার পিস এই 2 পিস কাপড় দিয়ে আমার আব্বারে জামা বানাই দিয়েছি। আল্লাহর কসম আমার আব্বা বাইতুল মাল থেকে 2 পিস কাপড় নেই নাই। ওমর ইবনে খাত্তাব মসজিদে নববীর খতিব, সারা পৃথিবীর ভিতরে 3 ভাগের 2 ভাগ রাষ্ট্রের আয়তন 2,40,00,000 বর্গ মাইল, এত বড় দেশের প্রেসিডেন্ট মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন। ওই দিন গভর্নররা আসছে, যত মধ্যপ্রাচ্য যত মুসলিম কান্ট্রি, এগুলো একটা প্রদেশ ছিল, প্রাদেশিক গভর্নররা ওই দিন ওনার মসজিদে গেছে, সামনে গভর্নররা বসা, উনি বয়ান করতেছেন আনসিবু তুনসাবু, গভর্নররা আনসিবু তুনসাবু, ইনসাফ করবা ইনসাফ পাবা, লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন, জুলুম করবা না, জুলুমের বিচারের কাঠগড়ায় দাঁড়াবা না। তোমারে যারা ভোট দেশে সেই এলাকায় রাস্তা হবে, যারা ভোট দেয় নাই সেই এলাকায় রাস্তা হবে না। তোমারে যে মহল্লার লোকে ভোট দেশে সেই পাড়া তুমি ভিজিএফ কার্ড বেশি দিবা, যারা ভোট দেয় না তাদের ভিজিএফ কার্ড কম দিবা। এরকম যদি প্রমাণিত হয় তাহলে আমি ওমর তোমার করদান উড়াইয়া দেব, বডির থেকে মাথাকে আলাদা করে দেব, সাবধান। এভাবে ইনসাফের বক্তব্য দিচ্ছেন। ইতিমধ্যে মাঝখানে একজন দাঁড়াই বলতেছেন, ইয়া খলিফাতুল মুসলিমিন সাহ, ওমর আপনি চুপ থাকেন। হযরত ওমর রে কয়, আপনার বক্তব্য বন্ধ করেন। হযরত ওমর কোন ওমর জানেন? যেই ওমরের নাম শুনলে এফিরু শয়তান ওয়া ইয়াজরুতু জুরাতান, শয়তানে বাই ছাড়তি পাত্তি পলায় ওমরের নাম শুনিয়া। আমি একটু তদবির সেই দিয়ে দিক তাকান। কেউ যদি রাত্রে স্বপ্নে খারাপ দেখেন, অনেক ভয়ভীতি দেখেন না, কোন তাবিজি কাজ হবে না। আপনি শোয়ার সময় আঙ্গুল দিয়ে বুকের উপরে আইন মিম র একসাথে মিশে, আইন মিম র, এরপরে র দদ রাদিয়াল্লাহু, এইটুকু আঙ্গুল দিয়ে ভাবে দাগ দিয়ে শুয়ে থাকবেন। আপনার বুকের উপরে এই যে ওমরের নকশা হয়েছে না, বাজে স্বপ্নে দেখালো শয়তান, বুকের উপরে ওইটুক দেহ বাই ছাড়তি বলাবে, আজে বাজে স্বপ্নে দেখাতে পারবে না। এই ওমরের সামনে আপনি চুপ থাকেন, ওমরের গেছে মিজা। এদিকে গভর্নররা সব সামনে বসে, সবাই ফিরে বসে, কি রে ওমরের এমন বক্তব্যের সামনে বাধা দেয়। হযরত বিশ্বে যদি আমি আবার ইনসাফের বক্তব্য না দিতে পারি তাহলে আর কে দিতে পারবে, তুই কে? ও লোক তো দমকে বসে গেছে। আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত ওমরের ছেলে, নবী পাকের 19 জন বডিগার্ড সাহাবীর মধ্যে একজন আব্দুল্লাহ ইবনে ওমর, খুব চালাক হুঁশিয়ার সাহাবী ছিলেন, যুবক মানুষ। উনি টের পাইছে ওই লোকটা কেন বলছে না রে। হযরত আব্দুল্লাহ বলতেছে, আব্বাজান, খলিফাতুল মুসলিমিন সেই হতে পারে যে জনগণের সকলের প্রত্যেকটা অভিযোগ শুনবে এবং সুন্দরভাবে জবাব দেবে। আপনি ধমক দিয়ে থামাই দিচ্ছেন, অবশ্যই আপনার সামনে কথা বলার পৃথিবীতে কেউ নাই। ওই লোকটা যেহেতু বাধা দিছে, তার কাছে আপনার বিপক্ষে কোনো না কোনো অভিযোগ আছে। আজকে অভিযোগটা শুনি এখানে সমাধান করেন, নইলে আমি নবী পাকের কাছ থেকে শুনেছি 10 জন সাহাবা বিনা হিসেবে জান্নাতে যাবে, রোল নাম্বার 2 আপনার, বাকি 9 জন হাসতে হাসতে চলে যাবে। ওই লোক আপনাকে ময়দানে মাহশারে আটকায় ফেলবে। এই প্রশ্ন দিয়ে আপনি পরে জবাব দিয়ে পার হয়ে যেতে পারবেন আমি জানি, কিন্তু সেই দিন সাথীদের থেকে পিছিয়ে পড়ে যাবেন, আপনি একটু পিছিয়ে পড়ে যাবেন, জবাবটা এখনই দেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের এই কথায় ওমর নরম হয়ে গেছে, বলতেছে, বাবা আমার তো মেজাজ সেন্টিমেন্ট গরম হয়ে গেছে, তুমি জিজ্ঞেস করো কি জন্য বললো। তখন হযরত আব্দুল্লাহ টের পাইয়ে ওই মজলিসের ভিতরের থেকে তারা আলাদা নিয়ে জিজ্ঞেস করলে করতে পারতেন, তাতে অসুবিধা হতো না। কিন্তু দেখলেন যদি আলাদা নিয়ে সমাধান করি সবাই মনে করবে যে সত্যি ওমর অভিযুক্ত, তাই জুত করে নিয়ে সারছে। এই জন্য প্রশ্ন যেখানে, সমাধান সেখানে হতে হবে। উনি বললেন, ভাই তোমার আমার আব্বার বিপক্ষে অভিযোগ কি বলো? ভাই কি তোমার আব্বা গত শনিবারে রিলিফের কাপড় দেশে,
যেই পিস কাপড় দেশে যে সাইজ, এক পিস কাপড়ে আমাদের ভিতরে খাটো যে তার গায়ে জামা হয় না, যার কারণে দেখো মসজিদে নববীতে একজন মানুষের গায়ে শনিবারে কাপড়ের জামা আছে নাকি? নাই। অথচ তোমার আব্বা আমাদের মধ্যে সবচেয়ে লম্বা, তোমার আব্বার গায়ে সেই কাপড়ের জামা। নিশ্চয়ই উনি 2 পিস নেছে, আমাকে 1 পিস দিয়েছে। নিজে 2 পিস নিয়ে জামা বানাইয়া আমাকে 1 পিস করে দিয়ে আবার ইনসাফের বক্তব্য দেয়। বলো আব্দুল্লাহ ঠিক আছে নাকি? হযরত আব্দুল্লাহ কয়, আল্লাহে তাল্লাহে বিল্লাহে, আব্বা আমি আল্লাহর 3টে কসম খেয়ে বলি, খোদার কসম আপনি 2 পিস কাপড় দিয়ে জামা বানাইছেন, আমি সাক্ষী। নিজে 2 পিস কাপড় দিয়ে জামা বানাইয়া জনগণে 1 পিস দেবেন, আর ওই লোকটা প্রতিবাদ করলে তারে ধমক দিয়ে বসাই দেবেন, আমি সাক্ষী। জানিবার পার হয়ে যান। যে মানুষটা যত শক্ত, ধরা পড়ে গেলে ওই মানুষটা এরকম নরম। যখন ধরাই দিয়েছে হযরত ওমর কান্না শুরু করছে, এমন কান্না কাঁদতেছে, কথাই বলতে পারে, বাবা তুমি বলো, জব তুমি দাও। তখন আব্দুল্লাহ বলতেছে, ভাই গত শুক্রবারে আমার আব্বা এই মসজিদে জুমার নামাজ পড়াইছিল, যে জামাটা গায়ে দিয়ে, তা কি তোমার মনে আছে? হ্যাঁ তা আমার মনে আছে। বলো তো কেমন? 10টা তালি দেখছি আমি, সামনে 5খান তালি দেখছি খুতবা দেওয়ার সময়, পিছন ফিরে নামাজ পড়ানোর সময় পিছনে দেখি 5খান তালি, আমি 2 পাশে 2টা তালি চামড়া দিয়ে দিয়া দেখছি। আমি সেই সময় নামাজটা ভরেই কাঁদছি। আল্লাহ অর্থ পৃথিবীর প্রেসিডেন্ট, 2/3 পৃথিবীর প্রেসিডেন্ট, সেই প্রেসিডেন্ট 10টা তালিওয়ালা জামা গাইতে জুমা পড়ায়। আমি মনে মনে নিয়ত করছি, আজকে শুক্রবারের আগে তোমার আব্বাকে একটা জামা আমি বানাই দেব, প্রেসিডেন্টকে একটা জামা আমি বানাই দেব। তো ব্যস্ততার কারণে পারিনি, কিন্তু আজকে তোমার আব্বার গায়ে ওই কাপড়ের জামা দেখে সিদ্ধান্ত চেঞ্জ হয়ে গেছে, আর দেব না। তখন আব্দুল্লাহ বলতেছে, ভাই আল্লাহর কসম আমার আব্বা 2টে কাপড় দিয়েই জামা বানাইছে, তবে কেন বানাইলে একটু শুনবা, বলে বলেন। সেই জন্যই তো জিজ্ঞেস করছি। কয়েক আমার আব্বা গত শুক্রবারে যেই সিরা জামা গাইতে জুমার নামাজ পড়াইছে, ওই সিরা জামা দেখে যদি তোমার অন্তর কাঁদে, তুমি তো আমার আব্বার সন্তান না, তোমার মধ্যে যদি এত খারাপ লাগে, আমার মধ্যে কেমন লাগতে পারে? আমি খবর পেয়েছি আজকে গভর্নররা এই জুমার নামাজ পড়তে আসবে, আব্বা তাদের সামনে বক্তব্য দেবে, গভর্নররা দামি দামি পোশাক পরে আসবে, আর প্রেসিডেন্ট থাকবে ছেঁড়া জামায়। আমি তার সন্তান হয়ে সহ্য করতে পারি নাই। গত শনিবারে যে কাপড় আব্বা বন্টন করেছে, সবাই 1 পিস দিয়েছে, আমার আব্বাও প্রেসিডেন্ট 1 পিস কাপড় পেয়েছে, আর আমি তার ছেলে, আমি 1 পিস কাপড় পেয়েছি। আমার জামাটা একটু ভালো আছে বিধায় আমি সেই কাপড়ের লোভ না কইরা আমার পিস আব্বাকে দিয়ে দিয়েছি, আব্বার পিস আর আমার পিস এই 2 পিস কাপড় দিয়ে আমার আব্বারে জামা বানাই দিয়েছি। আল্লাহর কসম আমার আব্বা বাইতুল মাল থেকে 2 পিস কাপড় নেই নাই। মজলিস কান্দে পাগল হয়ে গেছে, গভর্নররা সিজদায় পড়ে গেছে, সবাই কান্দে আর কান্দে। লোকটা দৌড়ে এসে হযরত খলিফাতুল মুসলিমিন ওমরের পা জড়ায় ধরে কাঁদতেছে, হযরত ওমর মাফ করে দেন। হযরত ওমর ওই লোকটারে জড়াইয়া ধরে মুখ কান্দে ভিজাই ফেলাইছে চুমো দিয়া, কয় তুই আমারে বাঁচাইছিস। এই অভিযোগ যদি কিয়ামতের মাঠে করতি, আমার ছেলে আব্দুল্লাহর মাধ্যমে জবাব দিয়ে যাইতাম, কিন্তু বাকি 9 সাথীরা আগে জান্নাতে চলে যাইতো। আমি এই জবাজবি করতে করতে দেরি করে ফেলতাম। তোমার ঝিলে মুঝসে ইন্তেকাম, বারোজে কিয়ামত না রাখে ये काम, खुदा पास मुझको रजालत ना हो, বারোজে কিয়ামত খজালত না हो। প্রতিশোধ নিতে হলে দুনিয়ার থেকে প্রতিশোধ নিয়ে হয়ে যাক, আখিরাতের জন্য এইটা রাখেন না।